এই বিষয়টা আপনার বুঝতে হবে। এটা আরেকজন আপনি বুঝাইতে হবে। যেমন আপনার ঘরে এরকম লোক আছে যিনি আপনার বলবে এ বেটা জিহাদ মানি তোর বেটা এই সন্ত্রাসগিরি এই যেগুলো আপনি বলবেন না জিহাদ আর সন্ত্রাস আলাদা। এর মুখ দিয়া বলাইবেন যে আপনি বলেন সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। এর বলাইবেন যে ব্যক্তিগুলা বলবেন সন্ত্রাসী দূর করার শ্রেষ্ঠ উপায় হলো জিহাদ। এরপরে তারে বুঝাবেন আবু জাহেল সন্ত্রাসী ছিল, নমরুদ সন্ত্রাসী ছিল, ফেরাউন সন্ত্রাসী ছিল, আবু জাহেল এমন সন্ত্রাসী ছিল। কাবা চত্বরে আমার হাবিব নামাজের মধ্যে দাঁড়াইছে, উকবা ইবনে আবি মুআইদ, বুখারীর বর্ণনা, উকবা ইবনে আবি মুআইদ কে পাঠাইছে। আবু জাহেল ঘোষণা করছে কে পারবা অমুক এলাকায় যাওয়ার পর আইয়ুকুম ইয়াতি বিজাজুরি আলি ফুলান, অমুক এলাকার ওটের নারী বুড়ি রক্ত গোবরগুলো আনবা। আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদায় যাওয়ার পর অমুক এলাকার ওটের নারী বুড়ি পচা রক্ত মুহাম্মদের কাঁধের উপর দিবা। এরকম কে পারবা? উকবা ইবনে আবি মুআইদ দাঁড়ায় গেছে, আমি পারবো। যাও নিয়ে আস। সে গেছে, যাওয়ার পর সত্যি ওটের নারী বুড়ি ওটের পায়খানা গোবর নিয়ে আসে। নবীজি সিজদায় গেছে, বাস্তবে কি রাসূলের কাঁধ মোবারকের উপরে ওটের নারী বুড়ি পচা রক্ত গোবর আল্লাহ রাসূলের কাঁধের উপর চাপায় দিয়েছে। এটা আপনি আপনার এলাকার ভাইকে বুঝান যে দেখো এটা কি, এটা সন্ত্রাসী। আমার নবী কাবা চত্বরে দাঁড়ায় রয়েছে, কাবায় দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করবে। ওই পাপিষ্ঠ আবার আসছে। আসার পর নবীর গলা মোবারকের মধ্যে একটা চাদর পেঁচেছে, চাদর দুই দিক থেকে এইভাবে জোরে টান দিচ্ছে, এইভাবে চাদর পেঁচায় নবীর গলায় জোরে টান দিচ্ছে। বুঝান, আপনি প্রতিবেশীর বুঝান, এই ঘটনা শোনান। বুখারীতে আছে যে আমার নবীর গলার মধ্যে এক পাপিষ্ঠ কাফের উকবা এইভাবে চাদর দুই পাশ দিয়ে পেঁচায় এইভাবে টান দিছে যে রাসূলকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসার পর তার একটা ধাক্কা মেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। একটা মানুষকে কি এই কারণে তোমরা হত্যা করবা যে ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ, রব্বি আল্লাহ, যে ব্যক্তি বলে আমার রব হলো আল্লাহ, ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, আর তিনি এই রব যে আল্লাহ এটার সপক্ষে তোমাদের কাছে প্রমাণ আদিও পেশ করেছে, এগুলা নিয়ে উপস্থিত হয়েছে, এরপরেও কি লোকটাকে তোমরা হত্যা করবা? এইভাবে আবু বকর সিদ্দিক তাকে সরায় দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এইভাবে আমার নবীর গলার মধ্যে চাদর পেঁচায় দুই দিক থেকে টান দেওয়া, এটা কি সন্ত্রাসী কিনা? আবু জাহেল ওর ওটের নারী বুড়ি আইনা আল্লাহ রাসূলের কাঁধের উপরে দেওয়া, এটা সন্ত্রাসী কিনা? এইভাবে একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, টানা 13 বছর রাসূল আর সাহাবীদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কাফেররা। কয় বছর? তাহলে বলেন তো কি বুঝলাম আমরা? মুসলমানরা আগে আক্রমণ করছে না সন্ত্রাসী করছে কাফেররা 13 বছর। বলেন আক্রমণ কি আগে মুসলমানরা করছে না কাফেররা? কয় বছর? 13 বছর সাহাবা নবীর উপর এইভাবে অত্যাচার করছে। এরপর 13 বছর পর আল্লাহ আয়াত নাজিল করছে সূরা হজর 39-40 নম্বর আয়াত। আল্লাহ বলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে উযিনা, এবার তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। উযিনা অনুমতি দেওয়া হয়েছে, লিল্লাযীনা ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তাদেরকে জুলুম করা হয়েছে, তারা মাজলুম। এই তারা কারা? নবী আর সাহাবায়ে কেরাম। কত বছর? এইভাবে আপনি পাশের এলাকার লোকটারে বুঝায়া বলেন কাকা এই 13 বছর যে কাজগুলা করছে ঠিক হয়েছে? তখন বলবে না এগুলো তো অন্যায় হয়েছে, আবু জাহেল তো কামগুলো ঠিক করে নাই। তখন আপনি বলবেন এরপর আল্লাহ 13 বছর পর জিহাদের বিধান দিয়েছে এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য। পবিত্র জিহাদ আল্লাহ দিয়েছেন 13 বছরের অপবিত্রতা যেন দূর করে, তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে।
তাহলে অপবিত্র সন্ত্রাসগিরি কয় বছর করছে কাফেররা? এরপরে জিহাদের বিধান দিলেন। এইভাবে আপনি এটা পার্সোনালি বুঝাইতে হবে, আগে মুখ দিয়ে স্বীকার করাইবেন। কাকা বলেন আবু জাহেল কামটা ঠিক করছে, তো বলবেন না না। বলেন উকবাই কাজটা ঠিক করছে, বলবেন না। তখন জিজ্ঞেস করবেন ওনারে, বলেন তো কি করা দরকার, বলবে আরে আমি থাকলে তো ওর খবর আছিল, বলবে। বলবেন হ্যাঁ এই 13 বছর শুধু সহ্য করছে, এরপর আল্লাহ বিধান দিছে। সাহাবাদের মন চাইছে কিছু করতে, করে নাই কেন? আল্লাহ বলে নাই 13 বছর পর উযিনা, তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া। পরের আয়াতে আল্লাহ বলে সূরা হজের 40 নম্বর আয়াত, তারা কারা যাদেরকে আক্রমণ করা হয়েছে? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায় ভাবে। তাদের অন্যায়টা কি? বলার পরে নাউজুবিল্লাহ বলবেন, তাদের অন্যায় হলো তারা এটা বলতো আমাদের রব হলো আল্লাহ। আল্লাহকে রব বলাটা কাফেররা অন্যায় হিসেবে সাব্যস্ত করছে। আল্লাহ আমার রব, এটা হলো অন্যায়। তোমরা আল্লাহর রব বলবা, আল্লাহ কয় তারা বলতো আমাদের রব আল্লাহ। কাফেররা এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। আমরা মুসলমানদের অধঃপতনের অন্যতম কিছু কারণের মধ্যে একটা হলো মুসলমানরা মুসলমানের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায় হলো জিহাদ। এই জিহাদ মুসলমান এমন ভাবে ভুলে যাচ্ছে যেন জিহাদ যে একটা ফরজ বিধান সময় মতো, এটা মুসলমান নাম শুনলেই জিহাদ। যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব নাকি বলছে আগামীকাল ইয়াসে নবীর ইজ্জত নিয়ে কথা বলছে, একজন মিছিল আছে। হ্যাঁ আপা বলছিল যে গতকাল জুমার নামাজে, তো আজকে হুজুর বলছে আমাদের এলাকাবাসী নিয়ে যাবে। হুজুর যান তোর বিকাল 5টা পর্যন্ত ঘর থেকে বেরোবি না, আল্লাহ বিল্লাহ করে। বলছিলাম মুসলমানরা অধঃপতনের অন্যতম একটা কারণ মুসলমানদের, সেটা হলো মুসলমান জিহাদের সঠিক অর্থ না জানা এবং জিহাদের ব্যাপারে মুসলমানদেরকে উল্টা পাল্টা বুঝানো, আর সেটা তারা বুঝে নেওয়া। আজকে আমার সাথে একটু বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। বিশ্ব সন্ত্রাস বলেন, বিশ্ব সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে, এবার বলেন বিশ্বকে সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে সন্ত্রাস প্রতিহত করার শ্রেষ্ঠ ঔষধ প্রয়োগ করতে হবে। সন্ত্রাস নামক অপবিত্র, বলেন সন্ত্রাস নামক অপবিত্র কর্মকাণ্ড দূর করার শ্রেষ্ঠ পবিত্র পদ্ধতি হলো জিহাদ। বলেন তো সন্ত্রাস নামক অপবিত্র এটারে যদি দুনিয়া থেকে দূর করার কোন ধরনের উপায় আমরা অবলম্বন করি, আরে সন্ত্রাস মুক্ত বিশ্ব দেখতে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ দেখতে চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আল্লাহর কসম সারা পৃথিবী যদি সন্ত্রাস মুক্ত দেখতে চাই তাহলে শ্রেষ্ঠ পবিত্র বিধান জিহাদের বিকল্প আর কিছু।